আমরা হতে চাই রাসূলের নীতিতে নীতিবান হতে চাই। আমরা হতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান। এছাড়া অন্য কোনো নীতি আমরা চাই না, আমরা করব না। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শ্রদ্ধা করে তাহলে তার উপকার না উপকার? সুবহানাল্লাহ। শ্রদ্ধাটা যদি সঠিক পন্থায় হয় অবশ্যই শ্রদ্ধা কি পাওয়া যাবে? পুরস্কার। আবু তালেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছোট। আরবের কুরাইশরা আবু তালেবকে গিয়ে ধরলো। আবু তালেব, খরা পড়েছে, খরা বুঝুন তো, খরা, দুর্ভিক্ষ পড়েছে, বৃষ্টি হয় না, অনেক দিন বৃষ্টি হচ্ছে না। আবু তালেবকে গিয়ে ধরলো, আবু তালেব চলো একটু দোয়া করি, চলো একটু দোয়া করি। আবু তালেব বললেন চলো দোয়া করি, চলো। আকাশে মেঘ নেই, বৃষ্টির কোনো নিদর্শন নেই, বৃষ্টি হবে আকাশ এমন কোনো পরিবেশ সৃষ্টি হয় না আকাশে। আবু তালেব তখন সবাইকে বললো চলো গিয়ে দোয়া করি। আবু তালেব যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা হাতে নিয়ে রওনা দিলেন, হাতটা ধরে রওনা দিলেন। উনি যাওয়ার সময় তাকে শক্ত করে ধরে আদর করে নিয়ে গেলেন। আবু তালেব তখনও জানে যে আমরা সবাই মিলেও যদি কিছু চাই হবে না, তবে ছোট বাচ্চাটা যদি কিছু চায় হয়ে যাবে। এই ছোট বাচ্চাটা যদি কিছু চায় হয়ে যাবে। ছোট বাচ্চাকে নিয়ে গেলেন। ছোট বাচ্চা কিছু না চাইলেও হয়ে যাবে। ছোট বাচ্চাকে নিয়ে কাবার সাথে হেলান দিয়ে দাঁড়া করিয়ে দিলেন। কাবার সাথে দাঁড়া করিয়ে দিলেন। দাঁড়া করিয়ে দিয়ে তাকে বললেন তুমি এইভাবে দাঁড়ানো থাকো। আবু তালেব আল্লাহর কাছে হাত পাতলেন, কাবার মালিকের কাছে হাত পাতলেন। তার মধ্যে ইমান ছিল না, কিন্তু কাবার মালিককে সে মানত। সে তার চিন্তায় ছিল যে কাবার মালিকের কাছে চাইলে পাওয়া যায়। আর আজকের সমাজে উম্মতি মুহাম্মাদি আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে চায়। আছে কিনা বলেন? ইমান ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। কাবার কাছে, কাবার মধ্যে হেলান দিয়ে দাঁড় করালো। দাঁড় করাই তারা মালিকের কাছে, কাবার মালিকের কাছে কিছু চাইলো। আর চাওয়ার সময় ওই ছোট্ট যে একটি বাচ্চা, ছোট্ট একটা ছেলে দাঁড়ানো আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। সুবহানাল্লাহ বলেন না? তাকে উসিলা দিয়ে বৃষ্টি চাইলেন। তাকে দিয়ে বললেন যে আজকে তার মাধ্যমে তোমার কাছে আমরা কিছু চাই, তার মাধ্যমে চাই। চাইতে গিয়ে একটু পরি তারা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি চাচ্ছে। আর আবু তালেব বারবার তার ভাতিজার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে এই বাচ্চাটার উসিলা দিয়ে মাবুদ তোমার কাছে, আল্লাহ তোমার কাছে আমরা বৃষ্টি চাই। কাবার মালিক এদিকে চাচ্ছে, হঠাৎ দেখলো আকাশে মেঘ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? পরবর্তীতে যেই ভাতিজা তার মৃত্যুর সময় চাচাকে বলল চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলল না, চাচা বলল না। চাচা দুনিয়ার মানুষ খারাপ বলবো এর জন্য বলে নাই, কিন্তু চাচা কিন্তু একটু আযাবের ক্ষেত্রে একটু ছাড় পেয়েছিল। আযাবের ক্ষেত্রে ছাড় পেয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মুবারক তার লাশের উপর দিয়েছিল। পাটা একটু খোলা ছিল, পাটা খোলা ছিল, পাটা দিতে পারে নাই। আযাব পায়ে আক্রমণ করলো, দেহের মধ্যে আযাবটা তেমন ভাবে আক্রমণ করে নাই। একটু চাদরের বরকতে আবু তালেব ইমান নাই নো আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটু রেহাই দিয়ে দিলেন। তিনি কে? তিনি হলেন আমার নবী, আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, আমাদের বেঁচে থাকার দলিল, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আখিরাত, আমাদের দুনিয়া, আমার জীবনের সবচাইতে প্রিয় মহব্বতের জিনিস, যাকে আমাদের পৃথিবীতে কার উপরে কাউকে আমি স্থান দেই না, আমরা দেব না। কথা ঠিক আছে কিনা বলে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব ভাতিজাকে মানলো না, কিন্তু ভাতিজার ব্যাপারে জানতো। কি বললো? একটা কবিতা লেখলো, আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল। আবু তালেব নিজের ভাতিজার সম্পর্কে একটা কবিতা লিখলেন। এমন একটা চেহারা, উজ্জ্বল চেহারা, গৌরী চেহারা, সুন্দর চেহারা। নিজের ভাতিজার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন কি সুন্দর চেহারা। এই সুন্দর চেহারার উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, বৃষ্টি চাই। এই ছোট্ট ছেলেটার মাঝে কি আছে? এই ছোট্ট ছেলেটা সে যখন বড় হয়ে যাবে তখন তার মধ্যে কি থাকবে? তার মধ্যে শামালুল ইয়াতামা, তার মধ্যে এতিমের প্রতি
তিনি এতিমের আশ্রয়স্থল হবেন, এতিমকে আশ্রয় দিবেন। কি বলেন, এতিমকে কে আশ্রয় দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর এতিমের অবস্থা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এতিম করে দুনিয়াতে পাঠালেন। দুনিয়ার মধ্যে এমন করে পাঠালেন যেন এতিমের মর্যাদা, এতিমের কষ্টটা বুঝতে পারে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, সুবহানাল্লাহ। আশ্রয়স্থল বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চাচা বলতেছে, এমন আমার ভাতিজা, যেই ভাতিজা এতিমদেরকে আশ্রয় দিবে, বিধবাদের জন্য সে তার কল্যাণের চিন্তা করবে, স্বামী হারাদের রক্ষক হবে, যাদের স্বামী নাই তাদের রক্ষক হয়ে যাবে। আমার ভাতিজা এমন, নিজের ভাতিজা সম্পর্কে এমন বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে শুধু মুসলমানদের জন্য কল্যাণ, শুধু তাই নয়, আমার নবী গোটা পৃথিবীর জন্য কল্যাণকামী। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যটা যেমন গোটা পৃথিবীর মানুষের জন্য, সূর্যটা যেমন মুসলমানকে যেমন তা দেয়, চাঁদ যেমন কিরণ দেয়, চাঁদ যেমন চাঁদের রশ্মিতে চাঁদের আলো দেয়, সূর্য যেমন আলো দেয়, পানি যেমন গোটা পৃথিবীর সকল মানুষের জন্য, বাতাস যেমন সবার জন্য। নাকি বাতাস শুধু মুসলমানের জন্য? সবার জন্য বাতাস, গোটা পৃথিবীর জন্য। কল্যাণের নাম কল্যাণ যদি বাসা হয়, কল্যাণকামী হিসাবে যদি কাউকে চিন্তা করা যায়, সবার জন্য, নিজের জাতির জন্য, অন্য জাতির জন্য, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ নিজেই পরিচয় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। শুধু দুনিয়ার জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে কেমন রহমত, দুনিয়াতে কেমন রহমত তিনি ছিলেন, আখিরাতে কেমন রহমত হবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনটা যদি দেখা যায়, প্রতিশোধ পরায়ণ আমার রাসূল ছিলেন না, বরং আমার রাসূল ছিলেন মানুষকে কিভাবে দিনের পথে আনা যায়, দিনের পথে আনা যায়। ব্যবহার, আচরণ, তার জীবনের সকল কিছু দিয়ে মানুষকে একটা চিন্তা করেছেন, কিভাবে মানুষকে জান্নাতি করা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? কিভাবে মানুষকে একটা সুন্দর একটা পরিবেশ দান করা যায়, কিভাবে মানুষকে একটা সুন্দর মানবীয় একটা চরিত্র সৃষ্টি করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাসূলের পরিচয় জানিয়ে দিলেন। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য কি আছে কল্যাণকামী, একটু জেনে নাও। কল্যাণময় কি আছে আমার রাসূলের মাঝে জেনে নাও। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। খুলুকিন আযীম তার মানে হলো, তুমি কাউকে যদি অনুসরণ করতে চাও, বললে পারতেন তার মধ্যে চরিত্র আছে, কিন্তু আল্লাহ সার্টিফাই করতেছেন, আল্লাহ সার্টিফাই করছেন। পৃথিবীর কারো চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফাই করে নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, একমাত্র আমার রাসূলের জন্য সার্টিফাই করেছেন কি? আজিম। আজিম মানে কি? বিশাল বিশাল বিশাল। বিশালতার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, এটাকে বলা হয় আরবিতে আজিম। এটার পরে আর কিছু নাই। গোটা পৃথিবীর জন্য আমার রাসূলের চরিত্রের উপর কোনো চরিত্র নাই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে রাসূলের জীবনটা কি? হোয়াট ইজ দ্য লাইফ অফ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলের জীবন কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সুন্দর করে উত্তর দিলেন, আফালা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটা হলো টেস্ট, কোরআনটা হলো লিখিত, কোরআন হলো বলা, আর রাসূলের জীবন হলো করা। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলেন কেন? আপনার বাবার সাথে ভালোবাসা হয় নাই, এটা হবে একটা গুনাহ। মার সাথে ভালোবাসা হয় নাই, এটা হবে গুনাহ। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারেন নাই, এটা আপনার জন্য ভালো দিক নয়। আপনার ভালো মানুষ হিসাবে পরিচিত দিতে পারবেন না। গোটা পৃথিবীর কারোর সাথে আপনার ভালোবাসা সৃষ্টি হয় নাই, ঠিক এতটুকুই হবে। কিন্তু রাসূলের সাথে ভালোবাসা যদি না হয়, দুনিয়া তো যেমন অপমান, কবরেও অপমান, আখিরাতেও অপমান। কথা ঠিক আছে কিনা বলেন? আর রাসূলের সাথে যদি ভালোবাসা হয়ে যায়, সবার যতটুকু যদি ঘাটতি হয়ে থাকে, আমার রাসূলের ভালোবাসায় এটা উতরে যাবে, এটা উতরে যাবে। আমার ভালোবাসা তো এমন ভালোবাসা রাসূলের সাথে হতে হবে, যেখানে কেউই হবে না সেখানে রাসূল হবে, যেখানে কেউই দাঁড়াবে না সেখানে রাসূল দাঁড়াবেন, যখন কেউ মনে করবে না তখন আমার রাসূল আমাকে মনে করবেন,
যখন সবাই বলবে চিনি না, তখন রাসূল বললেন আমি আছি তোমার সাথে। যখন তুমি আটকে যাবে, যখন তুমি বিপদে পড়বে, কেউ তোমার কাছে যাবে না। তুমি কি জানো, তুমি যখন বিপদে পড়ে যাবা, তোমার বাবাও কাছে যাবে না, তোমার মাও কাছে যাবে না, তোমার নেতা নেত্রী তোমার কাছে যাবে না, তোমার কোন হুজুর তোমার কাছে যাবে না। কিন্তু রাসূল বলেন সবচাইতে আমি বিপদের স্থানগুলির মধ্যে আমি সেখানে ঘোরাঘুরি করব। তোমার কবর কেউই হবে না, কিন্তু মনে রেখে দিও সেখানেও আমি আছি। তুমি যদি আমাকে চিনে নাও, তোমার কবর জান্নাত হয়ে যাবে। আর যদি না চিনতে পারো, গোটা পৃথিবীর সবাইকে চিনলা, কোনো কাজে আসবে না, কবর আযাবের জায়গা হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলো? সুতরাং রাসূলের সাথে ভালোবাসা সৃষ্টি করতে রাজি আছে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহ। এক সাহাবী হযরত আনাস বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে জিজ্ঞাসা করা, আনাস বলেন এক রাসূলকে জিজ্ঞাসা করা হলো মাতাসা, কিয়ামত কখন হবে? রাসূলকে প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত আছো? তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত? বলেন তো কিয়ামত কয়টা? কিয়ামত কয়টা? চারটা কিয়ামত। শুধু একটা কিয়ামতের কথা বলবো, আরেকবার চারটা কিয়ামতের পরিচয় দেব। একটা কিয়ামত হলো যখন কেউ মারা যায়, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু। ওই কিয়ামত তো হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে লন্ডভন্ড করে দিবেন, আকাশকে ধূলিকণা করে দিবেন, মাটিকে ধূলিকণা করে দিবেন। ওই কিয়ামত হবে, ওই কিয়ামত হবে। মাটির নিচ থেকে সবগুলো মানুষ উঠতে থাকবে পঙ্গপালের মতো, পঙ্গপালের মতো সব উঠতে থাকবে। ওই কিয়ামত হবে। তো ওই কিয়ামতের এটা হলো চূড়ান্ত কিয়ামত। তার আগে প্রত্যেকের উপর একটা কিয়ামত হবে। তোমার বউ, তোমার বউ, তোমার বউ। ও মুসলমান, তৈরি থাকো, এক একটা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। মনে করো না কিয়ামত ওই সময় হবে, মরার আগে, মরার মধ্যেই তুমি কিয়ামত দেখে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দর করে বলেন, যা কবরের আযাবের কথা বলা হয়, কবরের কষ্টের কথা বলা হয়, এটা তো বেশি কিছু দরকার নাই। একটা মানুষের জীবনে অর্জিত তার সম্পদ, অর্জিত তার ক্ষমতা, অর্জিত তার দুনিয়ার শান শৌকত যখন তার চোখের সামনে অন্য ব্যবহার করা আরম্ভ করবে, কি বলেন, আপনার গরু অন্যের বাড়িতে চলে গেলে কেমন লাগে? কেমন লাগে বলেন না? আপনার গরু, আপনার বাড়ির সম্পদ অন্যের কাছে চলে গেলে কেমন লাগে? আপনার জমিনের আধা অন্যের জমি অন্য দখল করে নিছে, কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে বলেন না? খারাপ লাগে। কেমন খারাপ লাগে? কেস হয়, মারামারি হয়, পিটাপিটি হয়, জেল হয়। এরপর এটার জন্য দরকার হলে জান দিন, ঠিক না? এক হাত জমির জন্য মারামারি, অর্থাৎ সম্পদটা কত প্রিয়তা, কত প্রিয় হয়ে গেছে, কত প্রিয় সম্পদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মৃত্যুর মুহূর্তে তার সম্পদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। যখন থেকে সম্পদের মালিক আরেকজন হয়ে যায়, তখন যে তার অন্তরের মধ্যে একটা টান পড়ে, এটাই তো তার আযাবের জন্য যথেষ্ট, এটাই তো তার আযাবের জন্য যথেষ্ট। তোমার কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, তোমার বাবা তোমার সাথে থাকবে না। আজকে একটা জানাজা দিয়ে আসলাম, বাবা কাঁদলো, ছেলে সৌদি আরব অ্যাক্সিডেন্ট করে মারা গেল মুরাদনগর মেটান করে। চিন্তা করলাম বাবার কলিজায় কতটুকু কষ্ট, কতটুকু কষ্ট হতে পারে। সন্তানের কাঁধে বাবা উঠে সন্তানের একটা পর্যায়ে, কিন্তু বাবার কাঁধে সন্তানরা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। তারপরও চিন্তা করি, ছেলেকে রেখে দিয়ে আসতেছে, ছেলেকে রেখে দিয়ে আসতেছে, কিন্তু তার সাথে থাকতে রাজি না, ওই পর্যন্তই। এরপরে আখিরাতের জিন্দেগি আরম্ভ, আখিরাতের অবস্থান আরম্ভ। কিন্তু বলেন তো দেখি, ওই কবরে কেউই নাই, আমার রাসূল আছে কিনা? সেখানে আমার রাসূল রয়ে গেছেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ ওই প্রশ্নের উত্তরগুলি দুনিয়াতে রাসূলের নীতি নিয়ে চলতে পারে, রাসূলের আদর্শে চলতে পারে, রাসূলের সুন্নত তরিকায় চলতে পারে, আল্লাহর কসম কবরের মধ্যে আমার রাসূলকে দেখেই বলবে, উনি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক আছে কিনা বলে? সে বলে ফেলবে। আর যত বড় রাসূল তরিকার বাইরে যত কিছু করুক, রাসূলের নীতির বাইরে যত কিছু করুক, এটা যদি রাসূলের নীতিতে না হয়, কবরে রাসূলকে কেউ চিনবে না, চিনবে না, চিনবে না। কথা ঠিক আছে কিনা? সুতরাং সম্পর্ক আমরা কার সাথে করব? জোরে বলেন, কার সাথে? রাসূলের সাথে সম্পর্ক। সেই সাহাবী বললেন যে সেই সাহাবীকে বললেন যে কখন? সাহাবী বললেন যে তুমি কি কিয়ামত কখন হবে?
রাসূল বললেন কিয়ামতের জন্য প্রস্তুত আছে? লা শাই'a, আমার কিচ্ছু নাই, আমার তো কিছু নেই। সেই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, আমি কিয়ামতের জন্য তো আখিরাতের জন্য আমি প্রস্তুত নাই। কেঁদে দিলেন, ভয় কেঁদে দিলেন। রাসূল যখন বললেন তুমি কি প্রস্তুত, ভয় কেঁদে দিলেন। সেই সাহাবীর কাদার এক পর্যায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস কিন্তু আছে, একটা জিনিস কলিজায় আছে, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার আমল নেই, প্রস্তুতি নেই, কিছু নেই, কিন্তু আমি কাকে মহব্বত করি? আল্লাহ রাসূলকে মহব্বত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব শুনে সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? দেখুন রাসূল কত কঠিন কথা বলেছিলেন, প্রস্তুত আছো? আর সে কত হিকমত করে কথা বললেন, আমি প্রস্তুত নেই কিন্তু একটা জিনিস কলিজায় রেখেছি, আল্লাহ রাসূলকে এখানে রেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে এত সন্তুষ্ট হয়ে গেলেন, সাথে সাথে রাসূল বললেন আনতা মা মান আহবাবতা, তুমি যদি আমাকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো, আমার তরফ থেকে তোমার জন্য একটা ঘোষণা আমি দিয়ে দেই, যাকে তুমি ভালোবাসো তার সাথে তুমি আখিরাতে থাকতে পারবা। তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার ঘর হবে। সেই সাহাবীকে বললেন ও সাহাবী তুমি যদি আমাকে মহব্বত করো মনে রেখে দিও আখিরাতে তুমি আমার সাথে একসাথে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা ছিল জীবনে, অনেক আখিরাতের ব্যাপারে অনেক কথা ছিল, আমাদেরকে জানিয়েছেন, কিন্তু ওই দিন যখন এই কথা বললেন আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তুমি থাকবা, এই কথার উপর, এই কথা শোনার পর আমরা সাহাবীরা এত খুশি হয়েছি, আমরা জীবনে এর থেকে বেশি খুশি আর অন্য কারণে হই নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা খুশি হয়েছে, আমরা খুশি কিনা? আমাদের খুশি হওয়া দরকার আছে কিনা বলেন? রাসূল আছে যেখানে আমরা আছি, জোরে বলেন রাসূল আছে যেখানে